সৎগ্রন্থ পাঠ করছিলাম। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, ষষ্ঠ অধ্যায় যুগপ্রবর্তক বিবেকানন্দ। আজকে পর্ব 171 পাঠ করছি। জগৎ এখন বৈশ্যাধিকারের বণিক তৃতীয় যুগ চলিতেছে। চতুর্থ যুগে শূদ্রাধিকার প্রোলেটারিয়েট প্রতিষ্ঠিত হইবে। বর্তমান ভারত প্রবন্ধেও স্বামীজি বৈশ্যযুগের দোষ গুণ বিচার করিয়া অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, এমন সময় আসিবে যখন শূদ্রত্ব সহিত শূদ্রের প্রাধান্য হইবে, অর্থাৎ বৈশ্যত্ব ক্ষত্রিয়ত্ব লাভ করিয়া শূদ্র জাতি যে প্রকার বল বীর্য বিকাশ করিতেছে তাহা নহে। শূদ্র ধর্ম কর্ম সহিত সর্বদেশের শূদ্ররা একাধিপত্য লাভ করিবে। তাহারই পূর্বাভাস ছটা পাশ্চাত্য জগতে ধীরে ধীরে উদিত হইতেছে। বৈদান্তিক সন্ন্যাসী হইয়াও সমসাময়িক যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিগুলির সমাজ জীবনে ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধে তিনি বিশেষভাবেই সচেতন ছিলেন। ভাবি পরিবর্তন সম্পর্কে তাহার ঐতিহাসিক বোধ কত তীক্ষ্ণ ছিল। 1896 সালের নভেম্বর মাসে লন্ডন হইতে জনৈক আমেরিকান বন্ধুকে লিখিত পত্রে আমরা তাহার পরিচয় পাই। তিনি লিখিতেছেন, মনুষ্য সমাজে পর্যায়ক্রমে চারিটি শ্রেণী আধিপত্য করিয়া থাকে: পুরোহিত, যোদ্ধা, বণিক এবং শ্রমিক। প্রত্যেক শাসনাধিকারে গৌরব ত্রুটি দুই বিদ্যমান। যখন পুরোহিত কুল শাসন করেন তখন বংশানুক্রমের ভিত্তিতে তাহারাই সর্বেসর্বা হইয়া ওঠেন। তাহাদের অধিকার বহুবিধ বিধিনিষেধের রক্ষা কবচ দ্বারা সুরক্ষিত থাকে। সর্ববিদ্যার তাহারাই অধিকারী। জ্ঞান দানের অধিকার একমাত্র তাহাদের একচেটিয়া। ইহার সুফল এই যে এই কালে বিবিধ বৈজ্ঞানিক জ্ঞানের সূচনা। পুরোহিতরা মানসিক উৎকর্ষ সাধনে যত্নবান। এই মানসিক বলের সাহায্যেই তাহারা শাসন করেন। ক্ষত্রিয়ের সামন্ততান্ত্রিক যুগ, শাসন স্বেচ্ছাচারী ও নিষ্ঠুর, কিন্তু তাহারা অপরাপরকে বাদ দিয়া বিশেষ মণ্ডলীতে আবদ্ধ নহেন। ফলে এই যুগে শিল্পকলা ও সামাজিক সংস্কৃতির সর্বোচ্চ বিকাশ হয়। তাহারই পরে বৈশ্য শাসন, বণিক ও শিল্পপতি। ইহার নিঃশব্দ পেষণ এবং শোণিত শোষণ করিবার ক্ষমতা ভয়াবহ। ইহার সুবিধা এই যে বণিক সকল দেশেই যায় এবং সে বাহন হইয়া পূর্বোক্ত দুই যুগের ভাবধারা সর্বত্র প্রচার করে। ইহারা ক্ষত্রিয় অপেক্ষা অধিকতর সামাজিক, কিন্তু এই যুগে সংস্কৃতির অধঃপতন আরম্ভ হয়। ইহার পর আসিবে শ্রমিক শূদ্র শাসন। ইহার সুবিধাই বাহ্য সম্পদ ও দৈহিক সুখ সুবিধা সমাজের সর্বস্তরে বিতরিত হইবে। ইহার অসুবিধা সম্ভবত সংস্কৃতির অবনতি ঘটিবে, সাধারণ শিক্ষার প্রসার ঘটিবে, কিন্তু অসাধারণ প্রতিভা বিরল হইবে। যদি এমন একটি রাষ্ট্র গঠন সম্ভবপর হয় যেখানে পৌরোহিত্য যুগের জ্ঞান, সামন্ত যুগের সংস্কৃতি, বণিক যুগের বন্টনের আদর্শ এবং শ্রমিক যুগের সাম্যের আদর্শ অব্যাহত থাকিবে, অথচ তাহাদের দোষগুলি থাকিবে না, তাহাই হইবে আদর্শ রাষ্ট্র। কিন্তু ইহা কি সম্ভব? যাহা হোক, প্রথম তিনটি যুগ শেষ হইয়া গিয়াছে। এখন সর্বশেষ যুগের সময় উপস্থিত। তাহারা শ্রমিকেরা নিশ্চয়ই ইহা পারিবে, কেহ প্রতিরোধ করিতে পারিবে না। আমি নিজে একজন সমাজতন্ত্রবাদী সোশ্যালিস্ট। এই ব্যবস্থা সর্বাঙ্গ সুন্দর বলিয়া নহে, কিন্তু পুরা রুটি না পাওয়া অপেক্ষা অর্ধেক রুটি ভালো।